ওকে, আমাদের ক্লাস এখন আমি শুরু করছি। দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো মোটামুটি বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলোই দেখবে যে এই টাইপের প্রশ্নগুলোই দেখবে যে পরীক্ষায় কমন আসছে। আসলে পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেগুলো মূলত বিভিন্ন বোর্ডের থেকে কমন আসে, স্কুলের প্রশ্ন থেকে কমন আসে। তো আমি এখানে বিভিন্ন স্কুলের প্রশ্ন নিয়েছি যাতে তোমাদের এই টাইপগুলো করলে, এই টাইপের অঙ্কগুলো যদি তোমরা করো সেই ক্ষেত্রে পরীক্ষায় হুবহু কমন পাবে। মানে এখানে মানগুলো চেঞ্জ হতে পারে, জাস্ট নিয়মটা সেম থাকবে। তো চলো এখানে আমরা শুরু করি। এই ইকুয়াল টু দেওয়া আছে 4 5 6 7 8, পি অফ এ এর উপাদান সংখ্যা কত হবে? তো এখান থেকে পি অফ এ এর উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, জাস্ট 2 টু দি পাওয়ার n মনে রাখতে হবে। তো এখানে n এর মান হবে হচ্ছে এই উপাদান সংখ্যা 1 2 3 4 5। তো 2 টু দি পাওয়ার 5 এটার মান হলো 32। তো এটার অ্যান্সার হবে হলো 32। 2 নম্বরটা দেখো, x প্লাস 3 y মাইনাস 5 ইকুয়াল টু 5 3 হলে x হয় কত? এখানে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। x প্লাস 3 এটা ইকুয়াল টু 5, y মাইনাস 5 এটা সমান সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 8, আর এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 8। তো 2, 5 এটা হবে হচ্ছে x, y। তো এটা কোথায় আছে? আর 2, 8 সরি, এটা আছে হচ্ছে খ নম্বরে। তাহলে আমাদের খ নম্বরটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 3 নম্বরটা দেখো, a ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং x লেস দেন অর ইকুয়াল টু 19। তাহলে এখানে যেটা হবে, x হচ্ছে বিজোড় মৌলিক সংখ্যা। তো বিজোড় সংখ্যা কি কি আছে? 1 আছে, 3 আছে, 5 7 এইভাবে চলবে। তো এখানে বলছে 19 থেকে ছোট, তার মানে 19 পর্যন্ত যেতে পারবো। 19 থেকে ছোট এবং 19-এর সমানে যে কল চিহ্ন দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে বিজোড় এবং মৌলিক সংখ্যা। তো 1 হচ্ছে বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে 1 নিতে পারবো না। 2 3 5 7, এখানে 11 13 17 এবং 19। তো এখানে 1 2 3 4 5 6 7 8। তো এ সেটের উপাদান সংখ্যা হলো 8টি। এ সেটের উপাদান সংখ্যা আমরা বের করে ফেললাম 8টি। f of x equal to 2x plus 1 2x minus 1 হলে f of x plus 1 divided f of x minus 1 এর মান কত? তো দেখো এটা খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু অনেকেই গুলাই ফেলে ক্যালকুলেশন করতে যায়। তো দেখো এখানে ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। এখানে আছে f of x plus 1 divided f of x minus 1। তাহলে এখানে আমাদের যেটা দেখতে হবে, f of x এর মানটা খুবই সাবধানে বসাতে হবে। এখানে 2x plus 1 divided 2x minus 1 plus 1 2x plus 1 2x minus 1 minus 1। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 2x জাস্ট লসাগু করব প্লাস 2x minus 1 divided by 2x minus 1। আবার এখান থেকে যদি লসাগু করি 2x minus 1 2x plus 1 minus 2x
প্লাস 1, তাহলে 8 8, তো নিচে থাকবে হচ্ছে 2 আর উপরে থাকবে হচ্ছে 4x। তো এটা যদি ভাগ করি তাহলে হবে 2x, এটার অ্যান্সার হবে হলো 2x। আশা করি বুঝতে পেরেছো। 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা বলছে 1/3x² - 3 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? তাহলে এর উৎপাদকে বিশ্লেষিত রূপ যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে আমাদের 1/3টা থাকলো, 1/3টা কমন নিলাম, তাহলে x² মাইনাস এখানে হবে 9। এই 1/3 দিয়ে যদি আবার গুণ দিয়ে দেই তাহলে এখানে হবে 1/3, এটা হবে হচ্ছে 3। তাহলে আগেরটা আর এটা সেম, জাস্ট 1/3টা কমন নিয়েছি। কমন নেওয়া মানে হলো ভাগ করা। তো 1/3 a² মাইনাস এই 9কে লেখা যায় 3²। তো 1/3 x প্লাস 3 x মাইনাস 3। তো দেখো এরকম কিন্তু অপশনে নাই, অপশনে আছে হচ্ছে আমাদের যদি এই 1/3 x মাইনাস 3টা আগে লিখলাম, x প্লাস 3টা পরে লিখলাম, এটার সাথে যদি ভাগ করে দিই 1/3 দিয়ে, তো x/3 মাইনাস 1 ইন্টু x প্লাস 3। তাহলে দেখো এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা আছে হচ্ছে এখানে। এখানে জাস্ট প্লাসের সাথে ভাগ করা হয়েছে, প্লাস যে রাশিটা এটার সাথে ভাগ করা হয়েছে, এটার সাথে না, মাইনাসের সাথে না, আমাদের অপশনের সাথে মিলাতে হবে আর কি। এটা যে এটার সাথে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে x/3 প্লাস 1 ইন্টু x মাইনাস 3। আশা করি বুঝতে পেরেছো। এই অ্যান্সারে যেটা থাকবে, অপশনে যেটা থাকবে সেটার সাথে আমাদের মিলাতে হবে। মিষ্টির ওপর ভ্যাট x% হলে m টাকার মিষ্টির দাম কত? তো এখানে মিষ্টির উপরে ভ্যাট x%, তাহলে m টাকার ভ্যাট হবে m ইন্টু x%। এটা হচ্ছে ভ্যাটের পরিমাণ, আর মিষ্টির দাম হলো m টাকা, তাহলে m প্লাস m ইন্টু x%। তাহলে m প্লাস এটা ডিভাইডেড বাই 100। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হবে এল নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। x এর 10% যদি y এর 20%-এর সমান হয় তবে x/y কত? তো এখানে x এর 10% এটা সমান সমান হলো y এর 20%। তাহলে x এই 10 ডিভাইডেড বাই 100, পার্সেন্ট তুলে দিলে 100 দিয়ে ভাগ হয়, y ডিভাইডেড বাই 100। তাহলে এই 100 চলে গেল, তাহলে এখান থেকে আমরা পাবো x/y 20/10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x/y এটা ইকুয়াল টু হবে হচ্ছে 2:1। এটার অ্যান্সার হবে হচ্ছে ক নাম্বার, 2:1। 8 নাম্বারটা, যেটা বলা হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 1/4 ভাগ হ্রাস করলে এর ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো এখানে আমরা ধরে নেই একটি বর্গের বাহু হলো x, তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে x²। তো
তো 1/4 অংশ বাহুর দৈর্ঘ্য হ্রাস পেল, তার মানে এই x/4 অংশটা হ্রাস পাবে এই আগের যে বাহুর দৈর্ঘ্য সেখান থেকে। তাহলে এখানে টোটাল হ্রাস পেল হচ্ছে এই অংশটুকু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3x/4, জাস্ট বিয়োগ করে দিলাম। এই অংশটুকু হচ্ছে আমাদের নতুন এই 1/4 অংশ হ্রাস পাওয়ার পরে নতুন বাহুর দৈর্ঘ্য। তাহলে নতুন বর্গের ক্ষেত্রফল কত হবে, এটার উপরে জাস্ট স্কোয়ার করে দিতে হবে, 3x/4 হোল স্কোয়ার। এটা হচ্ছে নতুন বাহুর বর্গের ক্ষেত্রফল 9x²/16। তো এখন যদি আমরা এই কত ভাগ হ্রাস পেল এটা বের করতে চাই, x x² - 9x²/16 এটা করতে হবে। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 7/16x²। তো এই 7/16 আমাদের অপশনে আছে, তো এটা হবে অ্যান্সার। এখানে দেখো চিত্রের আলোকে 9 এবং 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হচ্ছে যে এটা কি ধরনের ত্রিভুজ, এটা কি ধরনের ত্রিভুজ এটা আমরা বের করব। এখানে দেখো এই বাহু আর এই বাহু সমান না এবং এই বাহু সমান না, তাহলে তিনটা তিন রকম। তাহলে এটা হবে হচ্ছে আমাদের EFG কি ধরনের ত্রিভুজ, এটা হলো বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহুই সমান হবে না। এখানে আমরা কোনো বাহুই সমান দেখতে পাচ্ছি না, এটা একটা টান এখানে দুইটা টান, তার মানে কোনো বাহুই সমান না। এখানে বলছে FEG এর মান কত, এখানে আমাদের দেখতে হবে যে FEG টা কোনটা, এই যে এটা। তো এখানে আমাদের এই পুরো কোণটার মান কত, এই পুরো কোণটার মান আগে প্রথমে বের করতে হবে। তো এটা হচ্ছে 30, এটা হলো 35, 30 প্লাস 35 প্লাস এই পুরো কোণটা হচ্ছে আমাদের E। তো এখান থেকে আমরা এই কোণটার মান বের করতে পারবো, এটা সমান লেখা যাবে 180। তো E সমান সমান পাবো হলো 180 মাইনাস 65। তো এখান থেকে আমরা পাবো হলো 115। তো এটা হচ্ছে পুরা কোণটার মান। তো এখান থেকে দেখো এটা হচ্ছে এই যে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে। এটা যদি 35 হয় তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটাও 35 হবে। বিপরীত বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আবার এই বাহু সমান, তাহলে এই বাহুর কোণ হচ্ছে এটা আর এই বাহুর কোণ হচ্ছে যে এটা বিপরীত কোণ, তাহলে এটা 30 হলে এটা 30 হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বিপরীত বাহুর কোণগুলো, বিপরীত বাহু যদি সমান হয় তাহলে কোণগুলো সমান হবে। তো এটা 30, এটা 30, এটা 35, তাহলে এই পুরাটা হচ্ছে 115। আমরা যদি এই কোণগুলো বাদ দেই, 65 বাদ দেই দুইটা থেকে, 115 মাইনাস 65, তাহলে এখানে হবে 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো 50 ডিগ্রি। EFG এর মান কত, 50 ডিগ্রি, এটা অ্যান্সার। আট প্লাস 16 প্লাস 24 ধারার নবম পদ কত। এখানে আমাদের A সমান দেওয়া আছে 8, D হচ্ছে 16 মাইনাস 8, এটা হলো 8, আর নবম পদ n এর মান দেওয়া আছে হলো 9। তো যে কোনো পদ নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো 8 প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি এর মান হলো 8। তো এগুলো যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে পাবা হলো 72। এখান থেকে অ্যান্সার হবে হলো 72। এটাই হবে আমাদের অ্যান্সার। নাম্বার 12,
2 4 6 ডট 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 2n ধারাটির সমষ্টি কত। তো দেখো এখানে আমাদের কতটা পদ আছে সেটা আগে বের করে নিতে হবে, তারপরে সমষ্টি। তো এখানে সর্বশেষ পদ হলো 2n। তো এখানে আমরা মনে করি যে kটি পদ আছে, এখানে আমরা মনে করলাম kটি পদ আছে, মানে মনে করো 50টি 60টি এরকম করে kটি পদ আছে। তো পদের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে n এর মান হবে k, আমরা যেহেতু ধরে নিয়েছি k সংখ্যক পদ আছে, এটা সমান সমান হবে হলো 2n, যেহেতু সর্বশেষ পদ হলো 2n। তাহলে এর মান 2, n এর মান হচ্ছে এখানে k মাইনাস 1 ইন্টু ডি, ডি এর মান হলো 2 ডিভাইডেড 2n। তাহলে এখান থেকে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 1 প্লাস k মাইনাস 1 ইকুয়াল টু n। 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এই 1 কাটবে, এখানে আমরা পাবো k সমান সমান n। তাহলে এই ধারাটি n সংখ্যক পদ আছে এই ধারাতে, এটা আমরা প্রথমে বের করে নিলাম। তো এখন সমষ্টি বের করার সূত্র Sn n বাই 2 twice a plus n minus 1 into d। তো n এর মান হচ্ছে এখানে আসলে k সংখ্যক পদের সমষ্টি, k সংখ্যক পদ যেহেতু, তাহলে n এর জায়গায় হবে k। তো k এর মান আবার n, সো আমরা n ই বসাচ্ছি, n বাই 2 twice a plus n minus 1 into 2। তো এখানে এর মান হলো 2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো n 2 প্লাস n মাইনাস 1 n প্লাস 1। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা জাস্ট প্রথমে বের করে নিলাম হচ্ছে ধারার কতগুলো পদ আছে, তো এই পদের সমষ্টি আমরা এখান থেকে বের করলাম। তো এটা হবে হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটা হলো সমষ্টি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ধারাতে কিন্তু অনেকেই ভুল করতে পারো, এই ধারাতে কিন্তু 2n সংখ্যক পদ নাই, এটা হলো সর্বশেষ পদ। এই ধারাতে পদ আছে হচ্ছে আমাদের এই যে k সংখ্যক, আমরা প্রথমে ধরে নিচ্ছি k সংখ্যক, k এর মান আসছে n, তো এখানে আছে n সংখ্যক পদ, তো সর্বশেষ পদ হচ্ছে 2n। তো এই 2nটা এখানে বসাইলাম, যেহেতু আমরা বলছিলাম যে n সংখ্যক পদ নির্ণয় করতে হবে, তাহলে সর্বশেষ পদটা এখানে বসিয়ে আমরা এই n এর k এর মানটা বের করেছি। তো এখান থেকে কিন্তু আমরা এই প্রসেসে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো, পরের আমাদের যে ম্যাথটা সেটা হচ্ছে 13 নম্বর। 1 minus 1 plus 1 minus 1 ধারাটি 2n সংখ্যক পদের সমষ্টি কত। এটা একটা গুণোত্তর ধারা, এটা হচ্ছে a minus 1 r to the power n divided by 1 minus r যখন r less than 1। তো এখানে r এর মান দেখো, r এর মান বের করতে হয় দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তো এটা হবে -1। তো এখান থেকে এর মান হচ্ছে 1 minus r, r এর মান হলো -1 to the power 2n plus 1, এই সংখ্যক যেহেতু n এর মান এটা ডিভাইডেড 1 minus r, r এর মান হচ্ছে -1। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো 1, এই -1 এর পরে বিজোড় মানে হচ্ছে মাইনাস, নিচে হবে 2, তো 2/2 এটা ইকুয়াল টু 1। এটাই হলো এর অ্যান্সার।
14 নম্বর -12 + 4 -4/3 ধারাটির কোন পদ -4/27। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে n-তম পদ -4/27, এটা আমরা মনে করলাম। তো n-তম পদ বের করার সূত্র হচ্ছে ar⁻n-1, এটা সমান সমান হবে হচ্ছে -4/27। তো এখানে এর মান হচ্ছে -12, আর এর মান হলো -1/3, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ টু দি পাওয়ার n-1, এটা ইকুয়াল টু -4/27। তাহলে -1/3 টু দি পাওয়ার n-1 -1/4, এখানে হবে -12/27। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে 1/81। তো এখান থেকে -1/3 টু দি পাওয়ার n-1, আর এই 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, মাইনাস দিলাম, মাইনাস দিলে প্লাস হয়ে যাবে যেহেতু জোর পাওয়ার, সো মাইনাসের সাথে সমস্যা নাই। তো এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, এই n-1 এটা ইকুয়াল টু লিখতে পারো 4, তো n ইকুয়াল টু হবে 5। আশা করি বুঝতে পেরেছো। এখানে আমাদের অ্যান্সার হবে হলো, এই ম্যাথটার অ্যান্সার হবে হলো 5 হবে অ্যান্সার। পনেরো নম্বরটা 5 sin a = 3 হলে tan এর মান কত? 5 sin a = 3, তাহলে sin a = হবে হচ্ছে 3/5। এখানে যদি সমকোণী ত্রিভুজ আঁকাই এ বি সি, এটা থিটা হলে এটা লম্ব, তাহলে লম্বর মান দেওয়া আছে 3 আর অতিভুজ 5, তাহলে এটা হবে 4। তাহলে আমরা tan থিটা সমান জানি 3/4, মানে লম্ব বাই ভূমি 3/4। sin থিটা প্লাস cos থিটা এটা সমান সমান 1, এটার উপর যদি স্কয়ার করে দেই এখানে আসবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 2 sin থিটা cos থিটা, এটা ইকুয়াল টু পাবো 1। তো এটার মান 1, তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা, তো sin থিটা cos থিটা সমান হবে হচ্ছে, এটা এই পাশে গেলে 0 হয়ে যাবে, 0। এটার অ্যান্সার হবে হলো 0। সূর্যের উন্নতি কোণ কত হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার 1/√3 গুণ হবে? তাহলে এখন আমরা মনে করি একটি গাছ আছে, এটা হলো একটি গাছ যার দৈর্ঘ্য h, এখানে হলো ছায়া যার দৈর্ঘ্য হবে x। তো গাছের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার 1/√3, তাহলে গাছের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার 1/√3, তাহলে এখান থেকে আমরা বলতে পারি h/x এটা ইকুয়াল টু √3। তাহলে এটা যদি উন্নতি কোণ হয় থিটা, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, তো h/x ইকুয়াল টু হবে tan থিটা √3, আর থিটার মান আসবে হলো 60 ডিগ্রি। থিটার মান পাবো আমরা 60 ডিগ্রি। a/b = k হলে এই রাশিটার মান k এর মাধ্যমে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে? a² + b² / a² - b²। তাহলে এখান থেকে আমরা এই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একে বি দিয়ে ভাগ করব, বি স্কোয়ার দিয়ে ভাগ করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একেও বি স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে আমরা পাবো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে হবে কে প্লাস 1 কে মাইনাস 1। তাহলে কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1, এটা হবে অ্যান্সার। 19 নাম্বারটা 2x প্লাস 3y 3x প্লাস 5y 18/29। তাহলে এগুলো যদি আমরা গুণ করি, 29 দুগুণে 54x প্লাস 29 গুণন 3 হলো 87। সিমিলারলি এই পাশে যদি গুণ করি 18, এটা হবে হচ্ছে 58। এই পাশে হবে হলো 54x প্লাস 18 গুণন 5 90y। তাহলে এখানে আমরা পাবো 4x আর ওই পাশে পাবো হচ্ছে আমরা 3y। তাহলে x বাই y সমান আমরা পাবো 3:4। এটার অ্যান্সার হবে হলো 3/4। 20 নাম্বারটা দেখো, x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 65। এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই, এটা ইকুয়াল টু 25। তো এদের উপরে যদি স্কোয়ার করে দেই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 25। তো এখান থেকে আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 25 প্লাস 2 ইন্টু xy। x এর মান হলো 10। তাহলে এখানে হবে হচ্ছে 45 হবে। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 45। তো আমাদের লাগবে x মাইনাস ওয়াই এর মান। তো x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা যোগ করলাম, প্লাস হচ্ছে এই পাশে হচ্ছে 45 প্লাস 2xy যোগ করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি x প্লাস ওয়াই হোল স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে 45 প্লাস 2xy এর মান হলো 65। তো x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হলো 65। এটাই আমাদের অ্যান্সার। আমাদের জাস্ট এই মানটা বের করতে বলছিল, আমরা বের করলাম। আমাদের 2 নাম্বারটা দেখি সঠিক কিনা। x মাইনাস ওয়াই xy রুট ওভার xy, এটা ক্রমিক সমানুপাতিক। x মাইনাস ওয়াই 5, xy হচ্ছে 10 রুট ওভার xy, তার মানে 770 হবে রুট ওভার xy, তার মানে 7 ইন্টু রুট 10। তো 5 10 7 রুট 10, এটা ক্রমিক সমানুপাতিক না, এটা ভুল। x প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তো x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হবে না আসলে। এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে রুট ওভার 65, কারণ এই হোল স্কোয়ার সমান হচ্ছে 65, রুট করে দিলে রুট ওভার 65 হবে। তার মানে এটাও ভুল। তাহলে শুধু আমাদের অ্যান্সার হবে শুধু কে নাম্বারটা, মানে আই নাম্বারটা হবে। আই নাম্বারটা হবে রাইট অ্যান্সার।
21 নম্বরটা দেখো, নম্বরটা বলছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু এ বি, এক্স মাইনাস বিওয়াই ইকুয়াল টু এ বি হলে সমাধান কোনটি? তো এখান থেকে আমরা লিখতে পারি এ এক্স মাইনাস বিওয়াই এটা ইকুয়াল টু এ বি, আবার এ এক্স প্লাস বিওয়াই এটা ইকুয়াল টু হলো এ বি। এটা কাটলো, 2ax ইকুয়াল টু 2ab, এক্স ইকুয়াল টু আমরা পাবো হলো বি, আর এটার মান যদি বসাই ওয়াই ইকুয়াল টু পাবো 0, তাহলে বি ইকুয়াল টু বি কমা 0। 22 নম্বর দেখো, ওয়াই ইকুয়াল টু এ, তাহলে এক্স হয় কত? তো এখানে আছে এ এক্স মাইনাস সি ওয়াই, সি ওয়াই এর মান এ বসালাম, এটা ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু আমরা পাবো হলো সি। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সি কমা 0, সি কমা এ, সরি সি কমা এ, এটা হলো 1 নম্বরটা অ্যান্সার। দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, তাদের গুণফল 177 হলে যোগফল কত? তাহলে ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250, তাহলে বলছে যোগফল কত? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 250, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটা ইকুয়াল টু 250 যোগ 2 ইন্টু 117। তো এখান থেকে আমরা পাবো হলো 234 484, এটার উপর রুট করে দিলে আসবে হলো 22, এটাই অ্যান্সার। কোন ত্রিভুজের ভূমির লম্বের দ্বিগুণ ভূমির উপর অঙ্কিত বর্গ লম্বের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে ভূমি হচ্ছে লম্বের দ্বিগুণ, ভূমি যদি এক্স হয়, লম্ব যদি এইচ হয়, তাহলে ভূমি হবে হচ্ছে 2h, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হবে লম্ব। তাহলে ভূমি এইচ আর লম্ব 2h। তাহলে বলছে ভূমি লম্বের দ্বিগুণ, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে ভূমি লম্বের দ্বিগুণ। তো লম্ব যদি এইচ হয়, এটা হলো লম্ব, তাহলে ভূমি হবে হলো 2h। তাহলে এখানে বলছে ভূমির উপর অঙ্কিত বর্গ লম্বের উপর অঙ্কিত বর্গের কত গুণ? তাহলে লম্বের উপর অঙ্কিত বর্গ h, এই দুটো যদি অনুপাত করি 4h স্কোয়ার বাই h স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাবো 4, এটার অ্যান্সার হবে 4। পঁচিশ নম্বরটা, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফল 1200 সেন্টিমিটার হলে মধ্যবর্তী কোণ কত? তো এ বি সাইন থিটা এটা ইকুয়াল টু দেওয়া আছে 1200, ক্ষেত্রফল জাস্ট এ এবং বি দুটাই সমান 50 ইন্টু 50 সাইন থিটা এটা ইকুয়াল টু 1200। তো এখান থেকে সাইন থিটার মান যেটা আসবে সেটা হচ্ছে 73.74। জাস্ট আমাদের ইনভার্স করতে হবে, এটা হবে অ্যান্সার। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপের বৃত্তের কোন বৃত্তে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে চাপের দৈর্ঘ্য কত? তো এস ইকুয়াল টু আর থিটা, এখানে 4 থিটার মান হচ্ছে 45 গুণন পাই ডিভাইডেড 180, রেডিয়ানে নিয়ে গেলাম, তো এখান থেকে আসবে হচ্ছে 3.1416, এটা হবে আমাদের অ্যান্সার। 27 নম্বরটা, ঘনকের ধারের দৈর্ঘ্য √3 মিটার হলে তলের ক্ষেত্রফল কত? তো ঘনকের প্রত্যেকটা ধার একটি বর্গক্ষেত্র, তো হলে এই প্রত্যেকটা ধার একটা বর্গক্ষেত্র, দেখো এখানে প্রত্যেকটা ধার একটা বর্গক্ষেত্র,
তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য √3, তাহলে এদের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, তাহলে হবে 3। এটার অ্যান্সার হলো 3। এখানে পরিধি এবং ব্যাসের পার্থক্য 50 সেন্টিমিটার, 2πr মাইনাস 2r, এটা ইকুয়াল টু 50। 2r মানে হচ্ছে ব্যাস, তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো আর এর মান পাবে হলো 11.67। এখানে দেখো প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 41 থেকে 50, যেহেতু গণসংখ্যা সর্বোচ্চ এখানে, তাহলে 41 প্লাস 50/2, এখানে পাওয়া হচ্ছে 45.5। কে নাম্বারটা হবে অ্যান্সার? 30 নাম্বার, সারণী থেকে মধ্যক শ্রেণীর এফসি বের করো। তো এখানে মধ্যক শ্রেণী কোনটা? এখানে মধ্যক শ্রেণী আসবে হচ্ছে 51 থেকে 60, তো 25। এফসি হলো মধ্যক শ্রেণীর আগের গণসংখ্যা 25, এটা হলো আমাদের এফসি। এটা বড় করে করা যায়, আমি শর্টকাটে বলে দিলাম, এটার অ্যান্সার হবে হলো 25। আশা করি বুঝতে পেরেছো। আমাদের সর্বশেষ অঙ্ক এটা আমরা করলাম। তো সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসটিতে উপস্থিত থাকার